সব কিছু হারাবার ভয়ে নারীরা কিন্তু সবসময় অনেক বেশি স্যাক্রিফাইস করে। আমি বলবো না যে কোনো পুরুষ করে না, পুরুষেরাও করে। কিন্তু আমার কাছে মনে হয় নারীদের মধ্যে স্যাক্রিফাইসটাই অনেক বেশি, কারণ নারীরা যে ইনকাম করতে পারে না। পুরুষদের তো অনেক বড় অহংকার যে আমি রোজগার করি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনারা ভিডিও দেখেন অনেকে, বাট একটু সাবস্ক্রাইব করে দেন না, একটু লাইক করেন না, কমেন্টস করেন না, একটু করে দেন না। আপনাদের দ্বারা যদি আমাদের স্বপ্নটা পূরণ হয় কি এমন সমস্যা হবে বলেন। যাই হোক, বলছিলাম যে মেয়েদেরকে আসলে পুরুষ মানুষ এতটাই ভয় দেখায়, সব হারানোর ভয়ে মেয়েরা সবসময় আতঙ্কিত থাকে। কিন্তু কেন এত ভয় দেখাতে হবে? আর আমরাই বা কেন এত ভয় পাই যে আমরা সব কিছু হারিয়ে ফেলবো? তার একমাত্র কারণ আমাদের আত্মনির্ভরশীলতা নেই, তাই না? তবে নারী এবং পুরুষ আমি উভয়কেই বলবো, কাউকে এতটা ভয় দেখাবেন না যাতে সে সব কিছু হারাবার ভয়টাকে জয় করে ফেলে। একা থাকতে শিখা যায়, ভালো থাকতে শিখা যায়। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি একটা ব্যতিক্রম রান্না শেয়ার করতেছি। জানি না কে কীভাবে করেন, বাট আমি এটা করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমি প্রথমেই যে আমাদের যে দেশি কচুর লতি আছে সেই লতিগুলির মধ্যে লবণ মেখে নিচ্ছি, পরিমাণে একটু বেশ ভালো পরিমাণেই দিয়েছি। আপা সকালবেলা লতিগুলি বেছে রেখে গেছে, পেঁয়াজটা ছিলে রেখে গেছে, তো আমি সেই লতিগুলি পরিমাণ মতো লবণ দিয়ে, পরিমাণ মতো বলতে বেশ ভালো পরিমাণে প্রায় 3-4 চায়ের চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে আমি প্রায় আধা ঘন্টায় রেখেছিলাম। আধা ঘন্টা পরে এসে দেখলাম যে লতিগুলি একটু নরম হয়ে গেছে। এখন আমি পানির নিচে দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে করে এটার গায়ে থেকে এক্সট্রা যে লতির যে আবরণটা থাকে সেগুলি চলে যায়, বা গলায় যাতে না ধরে। আমরা কিন্তু লতি রান্না করলে অনেক সময় গলা চুলকায়। আপনি যদি এইভাবে লবণ মেখে রেখে দিয়ে তারপরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেন, তাতে কিন্তু গলা চুলকানোর কোনো ভয় নেই। আর আমার এই ফ্রাই প্যানটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি। তবে এখানে 4টা সাইজ আছে, আপনারা চাইলে নিতে পারেন। 20 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার। এগুলো এখন আপনারা আমার কাছেই পাবেন। যদি নিতে চান, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু নক দিবেন আমাকে। কমেন্টে আমার বিজনেস পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আর আমি কিন্তু আজকে চেপা দিয়ে লতি দিয়ে রান্না করতেছি। আসলে অনেক ছোটোবেলা মনে হয় যেন মায়ের হাতে খেয়েছি। আমার শাশুড়ির হাতে কখনো চেপা দিয়ে লতি খাইনি। তার কারণ হচ্ছে আমার শাশুড়ির ফ্যামিলিতে আমি দেখেছি তারা নারিকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করে। আমিও করি ওইভাবে, বাট আজকে আমার ঘরে লতি ছিল, বাট চিংড়ি ছিল না। মানে হয়েছে কি, সবজি তো আমি কেনাকাটা করি, কিন্তু এই সবজিগুলি আমার হাজব্যান্ড গাজীপুর গিয়েছিল, যখনই সে গাজীপুর যায় তখন বেশি করে সবজি নিয়ে আসে। তো সেখান থেকে এই দেশি লতিগুলি দেখে তার ভালো লাগছে, নিয়ে আসছে। তো ঘরে যেহেতু চিংড়ি মাছ নেই, ভাবলাম যে আমি ছোটোবেলায় খেয়েছি মার হাতের চাপা দিয়ে, আর আমি জানি এটা খুব টেস্টি একটা খাবার, ভাবলাম যে চেপা দিয়েই করে ফেলি। তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম, যে হয়তো অনেকেই জানে না যে চেপা দিয়ে কীভাবে লতি রান্না করতে হয়। আমি কিন্তু চেপাগুলি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষের পথে, দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যে কিন্তু কখনো ঝোল হয় না, জাস্ট এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তেলের পরিমাণ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।